যাবেন উনি, তারপর আরেকজন আমাদের প্রয়াত আমার গুরু মাসুদ বাবু। এই তিনজনের সঙ্গে আমি কাজ করেছি। যখন আমি বাবু ভাইয়ের সঙ্গে এসিস্ট করি এবং জাভেদ ভাইয়ের সঙ্গে, সেই কেয়ামত থেকে শুরু করে বুকের ভিতরে আগুন, এই পর্যন্ত আমি সালমানের সঙ্গে অভিনয় করেছি এবং লাস্ট আমার সঙ্গে দেখা বুকের ভিতর আগুন ছবি সেটের বাইরে। আর প্রথম ওর সঙ্গে পরিচয় বাবা বলে ছেলে নাম করবে এই গানটি দিয়ে। আমরা বোধহয় তখন অন্য ছবি শুটিং করছিলাম। তখন বাবু ভাই বললো যে তোমাদেরকে লাগবে, অল্প কিছু হলে চলবে, বাকি যাদেরকে দিচ্ছে তাদের নিয়ে কাজ করতে পারছে না। তারপর যথাযথ আমরা গেলাম ওখানে, টিমে আমি ছিলাম ওখানে। সালমানের সঙ্গে প্রথম পরিচয় ওখানে। আর সোহান ভাই তো আমি সত্যি ওনার কথা কি বলবো, উনি আমার বড় ভাই। আমাকে অনেক বিভিন্নভাবে বিভিন্ন চলচ্চিত্রের বিভিন্ন সময়ে চলচ্চিত্রের বাইরে, আমি ছোটবেলায় যখন ওনার বাসায় যেতাম, এই সেদিন ভাবিও মারা যাওয়ার বোধহয় আমার মনে হয় 6 মাস 2 মাস আগে ভাবির সঙ্গে আমার দেখা হয়েছে। আমাকে বললো আগে তো খুব যাইনি, আমাকে তো খুব করে বলতো, এখন তো বড় হয়ে গেছে, এখন যাওয়া না। তো সেই সালমান, সেই আমি সোহান ভাইকে এবং ভাবিকে শ্রদ্ধা করে স্মরণ করছি, কারণ ওনাদেরও মৃত্যু গেল, আর মৃত্যু দিবস গেল। তো আমি তাদের রুহের আপনার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ কাছে দোয়া করি যেন আল্লাহ ওনাদেরকে বেহেশত করেন। সেটা আউটডোর ছিল, কি বলে এটা, টেকনাফে। আমরা টেকনাফে ছিলাম। টেকনাফে তখন একটাই হোটেল ছিল, নাম হোটেল ছিল, ওখানে আমরা থাকতাম। সেখানে অনেক 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 স্মৃতি বলতে গেলে এখন এক এক ছবির পিছনে যদি স্মৃতি বলতে চাই তাহলে আমাদের সময় আর অনেক সময় প্রয়োজন। তারপরে তৃতীয় ছবি ওর সঙ্গে, এইটার স্মৃতি আমি একটু শেয়ার করতে চাই। এটা হচ্ছে শাহ আলম কিরণ পরিচালিত বিচার হবে। ওই ছবির আউটডোর ছিল হোতাপাড়া। যে বর্তমানে যে শুটিং স্পট যেটা, এটার পেছনের বাড়িতে যারা ছবি দেখেন, দর্শক আছেন যারা নাকি আমাদের এই বিভিন্ন মিডিয়া, সে চলচ্চিত্র এবং সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যারা জড়িত এবং বাইরে যারা পিকনিকে চলে যান, তারাও বলতে পারবে যে ওখানে পিছন সাইডে একটি উঠে যে একটি ঘর আছে, ওই ঘরটি এবং সকলই ঘর মাত্র নতুন তৈরি হচ্ছে। আর ওই সময় প্রচন্ড শীত ছিল ওই এলাকাতে। তো সালমান থাকতো পূর্ব সাইডে যে ঘরটি, ওই ঘরটিতে। সেই ঘরটি কেমন ছিল একটু বর্ণনা দিয়ে এসেছে। ঘরের পিলার খুঁটি ছিল কিন্তু নিচে দিয়ে ফাঁকা, প্রায় মিনিমাম 2 হাতের মতো এরকম গ্যাপ ছিল, যেটা পরে ভিটি দিয়ে এরকম মানে বাঁধাবে পাকা করে, তারপরে মাটি ফেলবে। তো সালমান থাকতো ওইভাবে ঠিক উল্টা দিয়ে বরাবর। আমরা বেশ কয়েকজন আমরা বোধহয় 4 জন ছিলাম, আমার গ্রুপ আরও ছিল, সবাই আমরা ঘুমাচ্ছি। তো রাতের বেলায় শুটিং ব্রেকআপ, খাওয়া দাওয়া করে যার যার রুমে। তো সালমান কিন্তু বড় বড় ফ্যাশন সচেতন ছিল। এখন যে কিছু ব্ল্যাঙ্কেট বেরোছে না, কম্বল পা ভিতরে দিয়ে মানে পুরো প্যাকেট করা অবস্থা, প্যাকেটের মতো, তখন সালমান সেটা ইউজ করতো। সালমান ওইটা গাড়িতে করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে রাতে ও তো শোয়ে ওইটার ভিতরে পা দিয়ে ঘুমিয়ে যায়। ও ঘুম থেকে ওখান থেকে ও বলছে চিৎকার করে আমার নাম ধরে, এই সু কেমন ঠান্ডা লাগে, তোদের ঠান্ডা লাগে নাকি? তারপরে আমরা আবার ওখান থেকে উত্তর দিই, ঠান্ডা লাগে মানে আমাদের এখানে ঠান্ডা লাগে না, আমাদের তো গরম, কারণ ও তো গরম জায়গায় শুয়ে আছে। আমাদেরও চারদিকে টি শেড ছিল। এই স্মৃতিটা অনেক। তারপরে এই পেছনের স্মৃতি হচ্ছে ওই এলাকাতে গুড় পাওয়া যেত একসময়, গুড় আর জলপাই, শীতকাল ছিল। তা আমি গুড় আর জলপাই নিয়ে না ফিরে আসবো, ওই দিন আমার আবার রিহার্সেল ছিল, খুব তারা। তা আমাকে বলে তুই কই যাবি? আমি বললাম ঢাকায়। বলে কারো বলবি না, চুপ করে তোর ব্যাগটা কিনে আমার গাড়ির পিছনে রেখে দে। ওই যে ওই গাড়িটি ছিল, যে গাড়িটা আপনারা সবাই দেখেন চলচ্চিত্র, বিভিন্ন চলচ্চিত্র এবং স্ট্রিট ফটোতে। ওই গাড়িতে উঠলাম, গাড়িতে করে চলে আসছি। গাড়িতে যেতে যেতে অনেক কথা বলতে, ও তো ড্রাইভ করতো নিজেই, গল্প করতে বলা নিয়ে যায়। বলে কি আমি একটু 5টা মিনিটের জন্য গাড়ি থামাইতে পারি? আমি বলছি হ্যাঁ, কেন না। থামানোর পর ও ব্যাংকে গেল, কার্ড দিয়ে কিছু টাকা তুললো বলে কি জানাস, এখন বলি আমার পকেটে মাত্র 100 টাকা ছিল, যে আমার পকেটে মাত্র 100 টাকা। তারপর আমি আর কিছু এত বড় সুপার হিরোর পকেটে 100 টাকা, তো সঙ্গে সঙ্গে এই যে টাকা তুলে নিয়ে আসলাম, এই জন্য তোর 5 মিনিট দাঁড়াতে হলো। এরকম অসংখ্য স্মৃতি আছে আমাদের, যেগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন।
আর লাস্ট স্মৃতিটা বলবো, লাস্টের স্মৃতিটা হচ্ছে বুকের ভিতরে আগুন। আমাদের এফডিসিতে 3 নাম্বার 4 নাম্বার ফ্লোর ছিল, ওখানে আমরা যখন কক্সবাজার যেতাম, আমরা তখন কক্সবাজারে গাড়ি ছিল, বাস এসে দাঁড়াইছে, আমরা তার 2 দিন আগে ওর সঙ্গে আমরা শুটিং করেছি। মায়ের অধিকার ছবির গান ছিল একটা, 2টা গানে আমরা আছি। একটা চোর 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 আইছে, খাইছে রে খাইছে গেছে একটি গান, আর একটি গান হচ্ছে হরিণী ভাইয়ের সঙ্গে এফডিসির যে এর এখন যে গেট, তার আগে গেট ছিল, গেটের পাশেই সেট হয়েছিল পিঁপড়ায় খাবে বড় লোকের ফল। এই 2টা জায়গাতে ছিল। তো লাস্ট ছবি যখন আমরা এই বুকের ভিতরে আগুনের আউটডোরে যখন আমরা শুটিং শেষ করলাম 2 দিন আগে, 2 দিন পরে আমরা কক্সবাজার যাব। আর সালমান হচ্ছে শুটিং করছে শাবনাজের সঙ্গে ওই গানের একটি পার্ট, সেটা হচ্ছে 9 নম্বর ফ্লোরে। তো আমরা যখন গাড়িতে উঠবো, মানে ন্যাচারালি আমরা গাড়ি কল দিত, তখন রাতে 11টায় থাকতো, আমাদের বলতো সন্ধ্যা 7টায় গাড়ি চলবে। এই ছিল এফডিসিতে আমাদের প্রোডাকশন ম্যানেজার যারা আছেন, ওনারা কল দিত। আমরা ওইভাবে 8:30টার মধ্যে চলে আসছি। এখন উনি সালমান ওখান সেট থেকে একবার বেরিয়েছে, বেরিয়েছে বলে কি